আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে প্রায় এক সপ্তাহ পর ভিডিও করতেছি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ। আমি কোনো ভিডিও বানাইতে পারতেছি না, সেজন্য এক সপ্তাহ হয়ে গেছে আমি নতুন কোনো ভিডিও ছাড়তে পারতেছি না আমার চ্যানেলে। তো আজকে যে হারে বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি। সব সময় বৃষ্টি শুরু হইলে আমার ছেলেরা অস্থির হয়ে যায়, খিচুড়ি রান্না করো মা, খিচুড়ি রান্না করো। কিন্তু আমার শরীরটা অসুস্থ দেখে আজকে কেউ বলতেছে না যে মা কিছু রান্না করো, কিছু রান্না করো। তো ওদের এই চুপচাপ দেখে আমার ভালো লাগতেছে না, কারণ আজ কদিন শুধু রান্না, কোনো রকম ভাত মাছ রান্না করতেছি আর খাইতেছি। বাড়তি কোনো জিনিস তৈরি করার মতো আমার সুযোগ নাই, কারণ আমি নিজেই যেহেতু অসুস্থ, তাহলে আমি কিভাবে করব। তো আজকে একটু মনটা একটু ভালো লাগতেছে, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। ফ্রিজে আগের থেকেই হাঁস কেনা ছিল, হাঁস কিনে আইনা ড্রেসিং করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। এখন একটা হাঁস বের করছি, আর আমি ভাবলাম খিচুড়ি রান্না করে ওদের সারপ্রাইজ দিই। তাই হাঁসটা বেছে আমি একদম পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নিছি। তাই আমি ভাবলাম আগে খিচুড়িটা বসাই দিয়ে পরে মাংসটা বসাই। তাই আমি এখন খিচুড়িটা বসাইতেছি। তো শরীরটা অসুস্থ থাকার কারণে আমার ছেলেরা একদম চুপচাপ হয়ে গেছে, ওদের ভিতরে কোনো ফুর্তি নাই। ওরা একদম আমি যদি অসুস্থ হই তাহলে আমার ঘরে কোনো আনন্দ থাকে না, যেহেতু মানুষ আমি একা। আমাদের ঘরে আর কোনো লোক নাই, আমরা চারজনেই। তো ওরা খুব অসহায় হয়ে যায়। তো যখন আমি খিচুড়ি রান্না করতেছি তখন ওরা খুব খুশি হয়েছে, দুই ভাই ওই ধারে রুমে বসে পড়তেছে। তো ওদের আমি ডাকও দেইনি, আমি নিজে নিজে একা একাই ভিডিও করতেছি এবং খিচুড়ি রান্না করতেছি। তো ভাবছি ওদের সারপ্রাইজ দেব। তো আসিফ তারপরও একটু পাইয়া আমাকে একটু নড়াচড়া করতে দেখে এখন আসছে, আয়সা জিজ্ঞেস করে মা তুমি কি করতেছো। আমি বলছি যে আমি কিছু করি না, তুমি যাও, পরে তোমাকে ডাকবো প্রয়োজন হইলে। তারপর ও চলে গেছে। এখন আমি খিচুড়িটা আগে বসাই দিলাম। খিচুড়িটা একটু পানিটা কম দিছি, কারণ ননস্টিক কড়াইতে পানি কম লাগে, অল্প পানিতেই কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি, এরকম। এই জন্য ননস্টিক কড়াইতে রান্না করে একটা সুবিধা আছে। তো এদিকে মাংসের মশলাটা আমি কষাইয়ে নিছি, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন ভালো করে কষাইয়ে পরে রান্না করব। তো যেই কথা বলতেছিলাম যে ওরা যে এত আমার সাথে সাথে দুর্বল হয়ে যায়, সেটা বলার মতো না। ওরা মনে করে মা অসুস্থ, ওরা কিছু আর খাইতেও চায় না, ওদের ডাকলেও ওরা কাছে আসে না, ওরা খুব ভয় পায়। ওরা মনে করে মা বুঝি অসুস্থ হয়ে গেছে, মা বুঝি নড়তে পারবে না, এরকম মনে করে। তো ওদের মনটা খারাপ দেখলে আমার কাছেও খারাপ লাগে, আমার ভালো লাগে না, মনে হয় যে কী জন্য আমার সমস্যা হয়, এরকম লাগে। তা খিচুড়িটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, খিচুড়িটাই পানিতে হয়ে যাবে। অবশ্য আমি একটু নরম নরম খিচুড়ি খাই, আমি শক্ত খিচুড়ি আমার ভালো লাগে না, আমি সব সময় একটু নরম খিচুড়ি খাই। তো হাঁসের মাংসটা ভালো করে কষাইতেছি। কষাই টষে আজকে বৃষ্টির দিন যেহেতু, তো ভাবলাম ওদের একটু সারপ্রাইজ দিই। ওর বাবাও আজকে কদিন একদম মনমরা হয়ে গেছে। তো খিচুড়িটা যখন হয়ে গেল তখন আমি একটু আমসত্ত্ব দিয়ে দিলাম, টুকরো টুকরো করে। আমসত্ত্ব দেওয়ার কারণ হলো একটু টক মিষ্টি লাগবে, ভালো লাগবে। আমি আবার এই ফাঁকে বোম্বাই মরিচও দিচ্ছি একটা কেটে খিচুড়ির ভিতরে, ঘ্রাণটা আবার বোম্বাই মরিচেরও আসবে। সে সব আইটেম দিয়ে দিলাম, শেষ খিচুড়ির পর্ব। এবার আমার হাঁসটাও রান্না করা হয়ে গেছে। এই যে লাস্ট লুক হাঁস এরকম হয়েছে রান্নার পরে। এখন এর মধ্যে দেখে ওর বাবাও চলে আসছে, আসিফের বাবা। আমি রান্না শেষ করতে করতে সে আইসা হাজির। সে আইসা এই ঘরে আইসা বলতেছে যে কী ব্যাপার। ও সে আবার একটা মজো নিয়ে আসছে, মনে হয় অনেক, নয়তো আসিফ কি একজন বলছে যে বাবা মজো নিয়ে আইসো। তো নিয়ে আসছে, এখন আইসা নাক দিয়ে বলতেছে কেমন ঘ্রাণ ঘ্রাণ লাগতেছে, ঘরের ভিতরে ঘটনা কি। তো অনেক বলতেছে মা হাঁস আর এই যে খিচুড়ি রান্না করছে দেখো। এই কথা বলতেই তো আসিফের বাবাকে খাইছে আমার। এটা আবার কী করছে, তো সারপ্রাইজ হয়ে গেল বেশি। এটা বইলে সে একটু বলে তো আমাকে তো একটু দেখার দরকার কি রান্না করলো। এটা বলে এদিকে অনেককে আমি বলতেছি, অনেক কিছু খাইতে চাইতেছে না, অনেক শুধু চুপচাপ হয়ে গেছে। বলে যে আমাকে তো খাইতে মন চায় মা, তুমি যে অসুস্থই ভয়তে আমরা কিছু বলি না। তো মাংসটা দেখতেছি কেমন হয়েছে কালার, আসিফের বাবা দেখতেছে দুষ্টামি করে। তো খিচুড়িটাও দেখতেছে আবার। তো খিচুড়িটা একটু নরম করছি আমি, বেশি শক্ত খিচুড়ি আমি খাই না, আমার ভালো লাগে না। তা হাত মুখ ধুয়ে এসে আসিফের বাবা আয়সা বসছে, বলে যে সবাই খাই একসাথে। এখন আমার ছেলেরা বলতেছে বাবা তুমি আগে খাও,
তুমি আগে খাইয়া ট্রাই করে দেখো কি অবস্থা, তোমার কাছে কেমন লাগে সেটা আগে দেখি আমরা। এটা বললে তো ওর বাবাকে দুই ভাই বলতেছে যে বাবা তুমি আগে ট্রাই করো, বাবা তুমি আগে ট্রাই করো। তো আসিফ আবার দাঁড়ায় রয়েছে, আসিফকে বলে আসিফ তোমার খাইতে মন চায়? আসিফ কি হ্যাঁ আমার খাইতে ইচ্ছা করতেছে, মাথা ঝুলাইতেছে। তো ছেলেরা দুইজনেই বলতেছে বাবা তুমি আগে টেস্ট করো, বাবা তুমি আগে টেস্ট করো। এই যে সেই তার সে খুব বলতেছে খুব মজা খুব মজা। তো এখন এসে আমি একটু বাদাম ভর্তা দিয়ে দিলাম, বাদাম ভর্তাও করছিলাম আবার খিচুড়িতে খাওয়ার জন্য। তো এখন অনেক রে খাওয়াইতেছে, আবার আসিফরে খাওয়াইবো। আসিফের বাবা সবসময় আমাদেরকে এরকম করে, খাইতে বসলে আমাদের এক নলা করে খাওয়াই দেয়। তো এইভাবে যে আসিফ বলতেছে আমার এই ঘরের কোনো দাম নাই, আমারে সবাই লাস্টে খাওয়ায়, এটা বলতেছে আর মজা করতেছে। তো এরকম করতে করতে আমরা খাইতে বসে গেলাম। এখন আমাকে আবার সারতেছে আসিফের বাবা তুমি এক নল্লা খাও, আমি খাবো না কিন্তু তারপর আমার জোর করে আবার এক নল্লা খাওয়াইতেছে, আমাকেও এক নল্লা খাওয়াই দিল। তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।